আপনারা মসজিদে বসে খানকায় বসে হু হু করেন, গরম সুন্নি ঠান্ডা সুন্নি নাম দিয়েছে। তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কলম করে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী, মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলে না কেন? আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ, মনে করেন না এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে না, পোটাপনের মিথ্যা। হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান কেন? আয়াতটা বিশ্বাস করেন তো? হ্যাঁ করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগে রাগ হবে। এ কথা বলে না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতার পেছনে যারা আছেন, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যে আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না, আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এলাকায় মনে হয় এরকম লোক নেই, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে, এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়েছে। বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যখন যা মনে আসে তাই করছে। এক কথা বলছেন, অত বোঝার দরকার নেই, হালকা বুঝে দেখেন তো। আজ আমরা জমিনে নেই, জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে, মন মতো যা লাগে তাই করে। আমরা যেহেতু খানকায় আছি, আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই লোকটা কে? আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়েছি, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। এই কথা বলা লাগবে। আমরা কিন্তু কেউ বলি নাই তিনি আমাদের আবি, আমাদের বাবা, না। কেউ আমরা এই কথা বলি নাই তিনি আমাদের চাচা, তিনি আমার ভাতিজা, তিনি আমার সন্তান, এই জন্য আপনি দয়া করেন না। এক বাক্যে সবাই জবাব দিয়েছে। আপনি রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতেই পারে,
কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, এটা বিশ্বাস করেন তো? এক কথা বলা লাগবে, বিশ্বাস করেন? এই বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাজ্জিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো ওই মুহাম্মাদের উপরে যিনি আমাদের নেতা।